প্রশাসনকে দিয়ে কিচ্ছু হবে না, মানুষকে করতে হবে। প্রিয় দর্শক, HSI মিডিয়া ও শেখালা টিভি রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি কলকাতা ধর্মতলা, মানে মঙ্গলালি থেকে ধর্মতলা পর্যন্ত DYFI এর পথসভা ছিল। মীনাক্ষী মুখার্জি কি বললেন মিডিয়ার মুখোমুখি তা আপনাদের শোনাবো। রাজ্যের জনগণের বিরোধী, আমরা তার প্রতিবাদেই আজকে আজ 50 দিন হয়ে গেল এখনো শেখ শাহজাহানকে ধরতে পারছে না। রাজ্যের ডিজি আশ্বাস দিচ্ছেন যে ধরা হবে, পুলিশকে জিজ্ঞেস করতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী উনি, তারপরে রাজ্যের মহিলাদের এই অবস্থা। যদি তিনি পুরুষ মুখ্যমন্ত্রী হতেন তাহলে কি মহিলাদের মান সম্মান জলের দ্বারে বিকিয়ে দিতেন? এই জন্য তো মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আরও ব্যাপারটাকে উনি একবারও চানমন্ত্রীর মুখ্যমন্ত্রী, তিনি মহিলা হন আর হাত দেয়। এবং তৃণমূল এটা খুব সুন্দর পারে। লাভপুরের ওই আদিবাসীদের ঘটনা কেন ভুলে যাচ্ছে? সালিসি সভাতে মেয়েকে বলে থুতু ফেলে দিলাম, চেটে খেতে হবে। এ কি সন্ত্রাস নয়? আসলে শেখ শাহজাহান উত্তম শিবু থেকে কালীঘাট পর্যন্ত লুটের রাজনীতিকে প্রতিষ্ঠিত করে তাকে যাতে কেউ ভাঙতে না পারে তার জন্য ভয়ের পরিবেশ তৈরি করেছে। পঞ্চায়েতের ভোটে তো এরাই মানল, মনসুস করে দেওয়া, মাছের ভেড়ি করা, আর তাকে ঢাকতে এবং তাকে একদিকে করতে এবং ভয়ের পরিবেশকে রক্ষা করতেই মেয়েদের গায়ে হাত দেওয়া। গোটা রাজ্যের পদক্ষেপ করা উচিত, এই তৃণমূলের পার্টিটাকে ব্যান করে দেওয়া উচিত। আর রাজ্যের পুলিশ মন্ত্রীকে নিজের সঙ্গে সঙ্গে পদত্যাগ করে দেওয়া উচিত। ভাড়াতে খাটে কিনা বোঝা মুশকিল হচ্ছে, কারো ভাড়াতে খাটছে কিনা তৃণমূলকে বোঝা মুশকিল হচ্ছে। আরে শুধু তৃণমূল নয়, বিরোধী দলনেতা, তারা PSC চেয়ারম্যান, তারা কেন দুর্নীতির ক্ষেত্রে প্রথম থেকে সরব হয়নি? আরে তোমাদের তো চেয়ার আছে রে বাবা, তাহলে কি সমস্যা হয়ে যাচ্ছে মুকুল রায়কে নিয়ে যে উনি তৃণমূল না বিজেপি বুঝতে পারছেন না? কৃষ্ণ কল্যাণী তৃণমূল না বিজেপি বুঝতে পারছেন না? আজকে ডিজি গেছেন আবার সন্দেশখালীতে এবং বলেছেন যদি পদক্ষেপ মানে কি হয়? টেবিলের তলায় ঢোকা? কড়া পদক্ষেপ মানে আমরা বুঝতে পারছি কোনো রকম গ্রামবাসীরা যদি কোনো রকম আবার কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করে, ফেল অপদার্থ